স্যার হয়ে গেছে 10টা টাকা দেন। 10 টাকা দাঁড়ান দিচ্ছি। এই নিন। মা তুমি এখানে? কেমন আছো বাবা? ও বাবা মা তুমি মুচিগিরি কেন করছো? সবই তোর মায়ের কপাল। তোর বোর কাছে আমার থিয়ে গেছিলি যাতে তোর বউ আমার সেবা যত্ন করে আমার দেখে রাখে। তুই যাবো কয়দিন পরে আমার এদের সংসারে সব কাজ করা, আমি সব কাজই করছি, খালি একমাত্র তোর কথা চিন্তা কইরা কোনো কাজে আমি না করি নাই। তোর বোর কাপড় চোপড় 3 বেলা রাইন্দা বাইরে সংসারের দায়িত্ব সব পালন করছি, কিন্তু তারপরে তোর বোন সহ্য হইল না, আমার বাড়ির থেকে বাই করে দিছে। খিদের যন্ত্রণায় কি করবো, পরে বাইতে হয়ে মুচিগিরি করি। তারপরও 2 দিন গেছি লাথি মাইরে আমার বাই করে দিচ্ছে। বাবা আমি হিন্দেই থাকি যে তুই কখন আমি বিদেশ থেকে তোর মুখটা দেখবো। বাবা ও বাবা তুই কেমন আছো? মা তুমি এসব কি বলছো? তোমার সাথে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। আমি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য, সুখে থাকার জন্য সেই দূর প্রবাসে গিয়েছি। প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি। নিজে কখনো ভালো কিছু খাইনি, ভালো কিছু পড়িনি, সবসময় চিন্তা করেছি আমি যদি এখানে ভালো খাই, ভালো পড়ি, তাহলে আমার দেশের মানুষ, আমার মা, আমার বউ, আমার আত্মীয় স্বজন তারা কষ্টে থাকবে। আর আর তুমি কিনা এই অবস্থায় আছো মা। আমি তো প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাতাম। আমি যখন তোমার বৌমাকে বলতাম আমার মা কোথায়, আমার মাকে একটু দাও, তখন আমার বউ বলতো যে তোমার মা এখানে গিয়েছে, ওখানে গিয়েছে, মুরব্বি মানুষ বাসায় থাকতে চায় না, এখানে গিয়ে বসে থাকে, ওখানে গিয়ে বসে থাকে, এর সাথে আড্ডা দেয়। আমি সবসময় মনে করতাম তুমি অনেক ভালো আছো, সুখে আছো, আর তোমার সাথে এত কিছু হয়ে গেছে। তুই যে মাসে মাসে টেহা পাঠাইছিস আমি তো তা জানি না। কত অসুখে ভুগছি, কইছে কয়টা টেহা দাও, ওষুধের মুখ বম্বা দেয় না, হাতে পায়ে ধরা কাঁদছে, তাও আমার টেহা দেয় নাই। আর আমার পোলা টেহা নেই, ওরা পড়তে গেলতেছে, আমার খাওয়ার তো বিকর নাই। মা তোমার আর কিচ্ছু বলতে হবে না, সবকিছু আমি বুঝে গেছি। চলো আমার সাথে, সবকিছুর হিসাব আজকে দিতে হবে। চলো। ওরা তো পাইতে নাই কে, আমি খবর নিছি, ওরা বলে জমিন কিনবার গেছে, তুই বলে টেহা পাঠাইছিলি, এই টেহা না বলে জমিন কিনবার গেছে। ঠিক আছে আমরা সেখানে যাব, নিয়ে চলো আমাকে। শোন শোনো বাবা, তোমার 2 মেয়ের নামে আমি এই জায়গাটা লিখে দেওয়ার জন্য কথাবার্তা বলেছি। কালকেই টাকাটা জমা দিয়ে দিব, আমার কিন্তু দায়িত্ব শেষ। মানে বুঝলাম না কিছু, তুই খালি তোর বন্ধুটারে নিয়ে আসছ, আমার কি কোনো দাম নাই নাম নাই নাকি? আরে ভাই তুই এত কেন চিন্তা করছিস? ওই যে পিছনের জায়গাটা দেখেছিস, ওইটা তো তোর জন্য নেওয়ার জন্য কথা বলেছি। মা আমার খুবই ইচ্ছে আমি হজ করতে যাব। রাসেল কত টাকা পাঠাইছে? বাবা ও যে টাকা পাঠিয়েছে সেটা দিয়ে এখন এই জায়গাটা নিতে হবে। সমস্যা নেই, সামনের মাসে টাকা পাঠালে সেই টাকা দিয়ে তুমি হজে যেও। কি রে বা, তোর শাশুড়ি মুচিগিরি করে কত টাকা দেয়? কত টাকা আর দিবে? দেয় 900-1000 টাকা। আর তুমি বুঝো না, এইরকম মানুষকে ঘরে বসিয়ে রেখে খাইয়ে টাকা নষ্ট করবো, সেই মানুষ তো আর আমি না। তাই কাজও করিয়ে নি, টাকাও হাতিয়ে নি। আরে জামাই বাবাজি, দেখি দেখি কি নিয়ে আসছো? রাসেল তুমি কখন আসলে? আমাকে তো কিছু বললে না, আমি তো জানিই না তুমি আসবে। হ্যাঁ আমাদেরকে বলতেন। আরে আমি গাড়ি নিয়ে গেতাম। কার টাকায়? আমার টাকায় নাকি আপনার টাকায়? সেটা তো আমার টাকায়, তাই না? আরে আপনাদেরকে আমি অনেক বিশ্বাস করেছি, অনেক ভরসা করেছি। বিশ্বাস ভরসা করার প্রতিদান যে আপনারা এইভাবে দিবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। আরে যে তোমাকে বলছি, আরে তুমি আমার স্ত্রী, আমি তোমাকে বিশ্বাস করে আমার মায়ের দায়িত্ব তোমাকে দিয়ে গিয়েছিলাম। বিদেশে যাওয়ার আগে তোমাকে আমি অনুরোধ করে বলেছিলাম এই দুনিয়াতে আমার আর কেউ নেই, আমার এই মা ছাড়া। শুধু তুমি আমার মাকে দেখে রেখো,
আমার মাকে কখনো কষ্ট দিও না। আরে বিদেশে থেকে আমি কষ্ট করেছি, দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলেছি, রাতে না ঘুমিয়ে আমি ওভার টাইম করেছি শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য। আর তুমি কি না এই আমার বিশ্বাসের সাথে তুমি প্রতারণা করলে? আরে আমার মা কি এমন করেছিল? আমার মায়ের পিছনে তোমার কত টাকা খরচ হতো? আরে আমি যে টাকা তোমাকে পাঠাতাম তোমাদের পুরো পরিবার চালিয়েও প্রত্যেক মাসে 30-40 হাজার টাকা বেঁচে যেত। তোমাদের সবার চলার টাকা হতো, শুধু আমার মায়ের চলার টাকা হতো না তোমার কাছে। আর হতো না আমাকে বলতে, দরকার হয় আমি সারা রাত জেগে কাজ করতাম, সারা দিন কাজ করতাম, বেশি বেশি করে তোমাকে টাকা পাঠাতাম। তুমি কি করলে? আমার মায়ের উপরে দিনের পর দিন অত্যাচার করলে, তাকে দিয়ে তুমি মুচিগিরি করালে। অনেক করেছো, অনেক। তোমার আর কিচ্ছু করতে হবে না। শোনো, আমি প্রবাস থেকে যত টাকা তোমাকে দিয়েছি প্রত্যেকটা টাকার ডকুমেন্ট আমার কাছে আছে। আমি তোমাকে আজকের দিন সময় দিয়ে গেলাম, আজকের দিনের মধ্যে সমস্ত টাকা আমাকে বুঝিয়ে দিবে, তা না হলে তোমাদের সবাইকে আমি জেল খাটিয়ে ছাড়বো। মা, চলো। জামাই, বাবা এটা কি হয়ে গেল? এখন আমি কি করব? এতগুলি টাকার হিসাব আমি কিভাবে মেলাবো? তাই তো ভাবছি কি